হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এখন অ্যানালাইটিক মেকানিক্স ফেরিস স্যারের বই থেকে কিছু প্রবলেম সলভ করব। তো আমরা ফার্স্টে আলোচনা করব হচ্ছে প্রবলেম নাম্বার 51। কি বলতেছে? আমরা যদি ডায়াগ্রামটা একটু ফলো করি তাহলে দেখতে পাবো যে আমাদের তিনটা ফোর্স আছে। আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দেখতে পাচ্ছি। এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝ দিয়ে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল 500 পাউন্ড একটা লোড আছে। এই বরাবর হচ্ছে 200 পাউন্ড একটা লোড আছে। আর নিচের দিকে 300 পাউন্ডের একটা লোড আছে। এই তিনটা লোড এখানে আছে। তাহলে আমরা ইনক্লাইন্ড যে লোডগুলো আছে আমাদের দুটো, এখানে দেখতে পাচ্ছি দুটো ফোর্স হচ্ছে ইনক্লাইন্ড আছে। 400 পাউন্ড আর হচ্ছে 200 পাউন্ড হচ্ছে ইনক্লাইন্ড অবস্থায় আছে। ওকে, তাহলে আমরা এই ইনক্লাইন্ডের দুটো পোর্শন তৈরি হবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর একটা পোর্শন, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা পোর্শন। এর ক্ষেত্রেও সেম ভাবে এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। তো আমাদের এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে যারা যাবে সেটা হচ্ছে 400 cos 30 ডিগ্রি। আর এই 200 পাউন্ডের ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে 200 cos 45 ডিগ্রি, কারণ এখানকার অ্যাঙ্গেল হচ্ছে কত 45, এই জন্য এখানকার অ্যাঙ্গেল হবে হচ্ছে 45। এখানে অ্যাঙ্গেল হচ্ছে 30, এই জন্য এখানকার অ্যাঙ্গেল হবে 30। ওকে, তাহলে এখানে হচ্ছে কি হবে, পজিটিভ পজিটিভ হচ্ছে 400 cos 30 ডিগ্রি, মানে এই পোর্শনটা থেকে আমরা আনছি। এই যে এইটা 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 এখানে যুক্ত হয়েছে, এই যে 400। হ্যাঁ, এরপরে হচ্ছে কি, যেহেতু এক্স এক্স এর নেগেটিভ দিকে, এইটা নেগেটিভ দিকে, তাহলে মাইনাস মাইনাস কত 200 cos 45 ডিগ্রি। এখন এইটা যদি আমরা সামেশন করি তাহলে হচ্ছে আমাদের কত থাকবে, থাকবে হচ্ছে 204.9 পাউন্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কি করবো, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্স গুলো আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে এখানে 300। এই 300টা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। আবার এই যে 400 sin 30 ডিগ্রি ওয়াই অ্যাক্সিস বরাবর। আর হচ্ছে 200 sin 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। ওকে, তাহলে উপরের দিকে ওয়াই অ্যাক্সিস এর উপরের দিকে, এটা উপরের দিকে 400, 400 পাউন্ডের 400 sin 30 ডিগ্রি উপরের দিকে, এই জন্য পজিটিভ হবে। আবার 200 sin 45 ডিগ্রি, এটাও কি হবে, পজিটিভ হবে। এটাও এটাও পজিটিভ হবে। ওকে, তাহলে এটাও পজিটিভ হবে। এখন 300, এই যে 300 কোন দিকে, নিচের দিকে, এক্স ওয়াই এক্সিস এর নিচের দিকে, এই জন্য হচ্ছে মাইনাস হবে। তাহলে এটা যদি আমরা সামেশন করি তাহলে এখানে 41.42 এত পাউন্ড লোড হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা রেজাল্টেন্ট বের করবো। তা রেজাল্টেন্টের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে রুট ওভার দিতে হবে। রেজাল্টেন্টের ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের এখানে রুট ওভারটা দিতে হবে। অবশ্যই এরা এখানে দিচ্ছে, এরা হচ্ছে পাওয়ার 1/2 দিচ্ছে, একই কথা। রুট ওভার যদি না দেওয়া হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার 1/2 দিলেও হবে। ওকে, তাহলে সামেশন এফ অফ এক্স তার হোল স্কোয়ার প্লাস সামেশন এফ অফ ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে 204.9 আর হচ্ছে পরবর্তীতে 41.42, তাহলে দুটোরই হোল স্কোয়ার দিয়ে সামেশন করবো। এরপরে রুট ওভার দিলে তখন হচ্ছে 248 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। নেক্সট হচ্ছে আমরা থিটা বের করবো। তাহলে থিটা সমান সমান ট্যান ইনভার্স সামেশন এফ ওয়াই ডিভাইড হচ্ছে সামেশন এফ ওয়াই ডিভাইডেড এফ এক্স। তাহলে এফ ওয়াই ভ্যালুটা হচ্ছে 41.42, আর এফ এক্স এর ভ্যালুটা হচ্ছে কত, 204.9। তাহলে এটা যদি আমরা করি ক্যালকুলেটর, যদি আমরা এটা সলভ করার চেষ্টা করি তখন আমাদের 11.42 আসবে। এখন কথা হচ্ছে 11.42 কার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে, যেহেতু আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যে ফোর্স পেয়েছি সেটাও পজিটিভ, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্স পেয়েছি সেটাও আমাদের এখানে পজিটিভ। তাহলে এটা ফার্স্ট কোয়াড্রান্টে, অর্থাৎ কোয়াড্রান্টে যদি দেখি আমরা তাহলে এটা কোন কোয়াড্রান্টে অবস্থান করতেছে, দুটোই যদি প্লাস হয়, দুটোই প্লাস, তার মানে ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থান করতেছে। তাহলে আমাদের এক্স অ্যাক্সিসের সাথে এটা হচ্ছে 11.42 অ্যাঙ্গেল করে যাবে এই রেজাল্টেন্ট মানটা। তাহলে এইভাবে মূলত হচ্ছে আমরা রেজাল্টেন্ট বের করতে পারবো এবং কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করে দেখাতে পারবো। এখন এর পরের অঙ্কটা একটু দেখি দেখি। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 52। তো প্রবলেম নাম্বার 52 তে কি বলতেছে, এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 700 পাউন্ডের একটা লোড কাজ করতেছে, যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে এক্স অ্যাক্সিস এর সাথে কত ডিগ্রি হবে, 6 ডিগ্রি হবে। এখানে এক্স অ্যাক্সিস এর সাথে হচ্ছে 6 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে।
আমরা এক্স অ্যাক্সিসের সাথে সবসময় অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব। আবার এর নিচে 400 পাউন্ড লোড হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 500 পাউন্ড লোড হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে। আর এখানে যে 800 পাউন্ড যে লোডটা আছে সেটা হচ্ছে বাইরের দিকে বা এক্সিস বরাবর। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কে কে কাজ করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর এ একটা পোর্শন কাজ করতেছে, এ একটা পোর্শন কাজ করতেছে, এই পোর্শন, এই পোর্শন, আর হচ্ছে এই পোর্শন। তাহলে যারা এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে যাবে, এই যে এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে যখন যাবে তখন আমরা প্লাস দিব, আর নেগেটিভ দিকে গেলে মাইনাস দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্রথম যে 500 পাউন্ড, এইটা কিন্তু এক্স অ্যাক্সিস এর নেগেটিভ দিকে, এই জন্য মাইনাস। আর এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি করেনি, এই জন্য কজ হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 1। আমরা চাইলে নাও লিখতে পারি। ওকে, এরপর হচ্ছে মাইনাস কত? 700। কস কত? 6 ডিগ্রি। কেন 6 ডিগ্রি? কারণ হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে? 6 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। এই কারণে হচ্ছে -700 cos 6 ডিগ্রি প্লাস 400। এখন হচ্ছে যেহেতু এটা এক্স অ্যাক্সের পজিটিভ দিকে যাচ্ছে, এজন্য এই 400 পাউন্ড এর সাথে cos 45 ডিগ্রি এটা পজিটিভ হবে, সমান সমান হচ্ছে -567.15 পাউন্ড। এরপরে হচ্ছে সামেশন এফ ওয়াই। সামেশন এফ ওয়াইটা আমরা বের করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনক্লাইন্ড আছে এই যে 700 পাউন্ড, এই 700 পাউন্ডের একটা পোর্শন হচ্ছে আমাদের উপরের দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। আচ্ছা, তাহলে আর এই যে 400 পাউন্ড যেটা আছে তার একটা পোর্শন এই যে উপরের দিকে কাজ করবে। আর হচ্ছে এখানে 800 পাউন্ড এটা নিচের দিকে। তাহলে এখানে 700 সাইন হচ্ছে 6 ডিগ্রি উপরের দিকে, এই যে এই 6 ডিগ্রি, এই যে এখানকার যে 6 ডিগ্রি ভ্যালুটা এটা। আর হচ্ছে 400 sin 45 ডিগ্রি, এই যে এই পোর্শনটা, এই পোর্শনের কথা বলতেছে, এটা হচ্ছে এখানকার। আর এইটা হচ্ছে এইখান থেকে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে -800। -800 যে ফোর্সটা নিচের দিকে, এই জন্য -800 সমান সমান হচ্ছে কত? 89.06 পাউন্ড। আচ্ছা, এখন হচ্ছে আমরা রেজাল্টেন্টে চলে যাব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি? এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে কি? প্লাস। এক্স অ্যাক্সিস মাইনাস আর ওয়াই অ্যাক্সিস প্লাস। তাহলে কোন কোয়াড্রান্টে? এটা সেকেন্ড কোয়াড্রান্টে অবস্থান করতেছে, সেকেন্ড কোয়াড্রান্টে অবস্থান করতেছে। এটা কোন কোয়াড্রান্টে অবস্থান করবে? সেকেন্ড কোয়াড্রান্টে। তাহলে রেজাল্ট্যান্ট, রেজাল্টেন্টের ক্ষেত্রে আমরা জানি √/((F(x) তার হোল স্কয়ার প্লাস ((F(y) তার হোল স্কয়ার)। তাহলে এখানে হচ্ছে -567.15 তার হোল স্কয়ার প্লাস আবার এই 89.06 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা 574.09 এত পাউন্ড লোড আমরা পাবো। তো এইটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে? এটা হচ্ছে tan ইনভার্স সামেশন এফ ওয়াই ডিভাইডেড সামেশন এফ অফ এক্স। এফ ওয়াই হচ্ছে কত? এফ ওয়াই আমাদের 89.06, আর F((x) -5 6। এখন এটা মডুলাস দিতে হবে, এটা হচ্ছে বড় কথা, এটা হচ্ছে মডুলাস দিতে হবে। এখানে মডুলাস দিতে হবে, তখন হচ্ছে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 8.9। এই রেজাল্টটা আমরা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রান্টে অবস্থান করতেছে, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে এইভাবে মূলত হচ্ছে আমরা প্রবলেম 52 সলভ করে ফেলেছি। এরপরে আমরা দেখবো হচ্ছে প্রবলেম 57। তো প্রবলেম 57-এ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা, আমাদের এই ম্যাথটা এরকমই ছিল যে আমাদের কিউ, এই যে আমাদের যে আননোন কিউ, আমাদের এই কিউ এবং আলফা, এই আলফার মানটা আমাদের মূলত বের করতে হবে। আর আমাদের দেওয়া ছিল টি এর ভ্যালুটা দেওয়া ছিল, এফ বলে দিচ্ছিল, এফ হচ্ছে 150, আর 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 এর ভ্যালুটা হচ্ছে 85 পাউন্ড। এখান থেকে মূলত কিউ এবং আলফাটা ফাইন্ড আউট করতে বলছিল। এর এখানে কিউ পরিমাণ একটা ফোর্স আছে যেটা হচ্ছে এক্স এর সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। এখানে টি পরিমাণ একটা ফোর্স আছে যার মান হচ্ছে কত? 100 পাউন্ড। আর এখানে হচ্ছে এফ পরিমাণ একটা ফোর্স যেটা হচ্ছে ভিতরের দিকে আসতেছে, এটা হচ্ছে পুশ হচ্ছে। আর এই দুটো হচ্ছে পুল, এই দুটো হচ্ছে পুল। ওকে, আর হচ্ছে এখানে হচ্ছে আর নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমাদের জানি যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর যারা আছে সেটা হচ্ছে সামেশন করব ফার্স্টে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিউ এর একটা পোর্শন, কিউ এর কস পোর্শন এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে। এফ এর কস পোর্শন আমরা একটু দেখাই,
যে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে, এইটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে। তাহলে এখান থেকে পেয়েছি কিউ কজ আলফা, এটা হচ্ছে পজিটিভ, দুটোই পজিটিভ, এটাও এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে যাচ্ছে, এটাও এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে যাচ্ছে। তাহলে 150 cos 60, তাহলে এখান থেকে এই দুটোর সামেশন কি হবে, জিরো হবে, এই দুটোর সামেশন জিরো হবে। প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে আলফা কিন্তু আননোন, আলফা আননোন এবং কিউ আননোন। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমাদের কিন্তু এই যে সামেশন এফ অফ এক্স সমান সমান কি হবে, জিরো হবে। মানে আমরা ইকুইলিব্রিয়াম পজিশনে এটা সলভ করব তখন, মানে যখন আমাদের আননোন ফ্যাক্টর থাকবে তখন হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম ধরে সলভ করব। মানে আমরা ধরতেছি যে সামেশন, এই দুটো সামেশন কি হবে, জিরোর সমান হবে, তখন আমরা কিউ কজ আলফা সমান সমান এই রেজাল্ট পাবো। আবার এর ক্ষেত্রেও সেম ভাবে সামেশন এফ অফ ওয়াই সমান সমান জিরো এবং উপরের দিকে গেলে পজিটিভ হবে, তখন আমরা দেখতে পাচ্ছি কিউ সাইন আলফা, এই যে এই পোর্শনটা পাবো আমরা, এই পোর্শনটা পাচ্ছি কিউ সাইন আলফা প্লাস 100, এই 100 হচ্ছে কি উপরের দিকে, এই জন্য পজিটিভ, মাইনাস 150, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি নিচের দিকে, -150, এই এপের ভ্যালুটা হচ্ছে 150, এপের ভ্যালুটা কত, এপের ভ্যালুটা হচ্ছে 150, এপের ভ্যালুটা হচ্ছে 150, আর আর তো 85, আর হচ্ছে 85, এখানে হচ্ছে মাইনাস, এখানে একটু মিসিং আছে, এটা হচ্ছে -85 সমান সমান হচ্ছে কত, জিরো, এটার সমান সমান হচ্ছে জিরো হবে। তাহলে এটা যদি আমরা সলভ করি, কেন মাইনাস, কারণ এখানে এই আরটা কোন দিকে, আরটা হচ্ছে নিচের দিকে, যার কারণে এখানে কি দিতে হবে, মাইনাস দিতে হবে, মাইনাস -85 সমান সমান হচ্ছে কত, জিরো। তাহলে এখান থেকে কিউ সাইন আলফা সমান সমান হচ্ছে, এখান থেকে রেজাল্ট আসবে -55.09, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব, আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 যদি আমরা সলভ করি, 1 আর 2 যদি আমরা এখানে সলভ করি, তাহলে তখন আমাদের কি হবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। কিভাবে সলভ করব, এখানে এই 1 নম্বর এবং 2 নম্বরকে দুটোকেই যদি আমরা স্কোয়ার করি, দুটোকেই যদি আমরা স্কোয়ার করি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তখন কি হবে, তখন হচ্ছে আমাদের কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা সমান সমান হচ্ছে -75 তার হোল স্কোয়ার, আবার কিউ স্কোয়ার, আবার কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান সমান -55.09 তার হোল স্কোয়ার। তখন এখানে কি হচ্ছে, তখন আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে এই কিউ স্কোয়ার কজ কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার, এরপরে হচ্ছে সাইন স্কোয়ার আলফা, এইটার সমান সমান হচ্ছে আমাদের যে ভ্যালু দুটো আছে, -75 হোল স্কোয়ার প্লাস -55.09 হোল স্কোয়ার। তখন আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি কিউ স্কোয়ারটা কমন নেই, তখন কি হচ্ছে, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আমরা জানি কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান সমান 1, দ্যাট মিনস এখানে শুধু অনলি কি থাকবে, কিউ স্কোয়ার থাকবে। তাহলে কিউ স্কোয়ার সমান সমান আমাদের এই কিউ স্কোয়ার সমান সমান তখন আসবে -75 তার হোল স্কোয়ার প্লাস -55.09 তার হোল স্কোয়ার, এটা করলে তখন হচ্ছে আমাদের কিউ এর ভ্যালুটা চলে আসবে, এরপর রুট ওভার করলে কিউ এর ভ্যালুটা আমাদের 93.05 পাউন্ড চলে আসবে। এভাবে মূলত হচ্ছে আমরা কিউটা বের করব। এখন কিউ বের করতে পারলে আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের এখানে মূলত এখানে তারা বলছিল যে আমাদের কিউব এবং আলফাটা বের করতে হবে, কিউব এবং আলফাটা বের করতে হবে এখানে, কিউব এবং আলফা। এরপরে আমরা আলফাটা বের করব কিভাবে, আলফাটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সাইন, এই যে কিউ সাইন আলফা আছে, এখানে হচ্ছে কিউ কজ আলফা আছে, তাহলে যদি আমরা 2 নং, এই যে 2 নং ভাগ হচ্ছে যদি 1 নং দেই, তখন আর কি কি হবে, তখন কিউ সাইন আলফা ডিভাইডেড কত, কিউ কজ আলফা, তাহলে এখানে কিউ 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 কেটে যাবে, তখন হচ্ছে সাইন বাই কজ, দ্যাট মিনস হচ্ছে ট্যান আলফা চলে আসবে। ট্যান আলফা সমান সমান কত, এটা যদি আমরা রেশিও করি -55.09
আর -75, তখন হচ্ছে আমাদের 0.73 চলে আসবে। তখন এখান থেকে আলফা সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স 0.73 দিলে তখন 36 চলে আসবে। আচ্ছা, তাহলে এইভাবে মূলত হচ্ছে আমরা এখানে কিন্তু এটা সলভ করতে পারবো। তাহলে এই ম্যাথটা এরকমই ছিল যে আমাদের কিউ, এই যে আমাদের যে আননোন কিউ, আমাদের এই কিউ এবং আলফা, এই আলফার মানটা আমাদের মূলত বের করতে হবে। আর আমাদের দেওয়া ছিল টি এর ভ্যালুটা দেওয়া ছিল, এফ বলে দিছিল, এফ হচ্ছে 150, আর 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 এর ভ্যালুটা হচ্ছে 85 পাউন্ড। এখান থেকে মূলত কিউ এবং আলফাটা ফাইন্ড আউট করতে বলছিল। ওকে, এটা আমরা সলভ করে ফেলছি। নেক্সট যে প্রবলেমটা আছে সেটা একটু আমরা দেখি। নেক্সট প্রবলেম আমাদের এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই যে পয়েন্ট এক্স অ্যাক্সিস এর পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে আমরা দেখছি 20, এখানে হচ্ছে 20 পাউন্ডের একটা লোড, 20 পাউন্ডের একটা ফোর্স কাজ করতেছে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আবার θ ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে এফ এফ পরিমাণ ফোর্স কাজ করতেছে। আর এখানে 30 পাউন্ড লোড, সেটা হচ্ছে আমাদের পয়েন্টের দিকে আসতেছে এবং ভার্টিক্যালের সাথে এটা হচ্ছে 30 ডিগ্রি তৈরি করতেছে। তাহলে এটা 30 ডিগ্রি হলে আমাদের এই পোর্শনটা হবে হচ্ছে কত ডিগ্রি, 6 ডিগ্রি। তাহলে সেম এই জিনিসটা আমরা করব, ফার্স্টে সামেশন এফ অফ এক্স বের করব। তখন হচ্ছে 20 cos 30 ডিগ্রি, এই যে 20 এবং এর হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শন যে বরাবর কাজ করতেছে সেটা হচ্ছে কজ অংশ, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি এই। আচ্ছা, এরপরে হচ্ছে এফ কস থিটা, এই যে এই এফ এর কারণে এফ এর আমরা এখানে এই পোর্শনটা তৈরি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কজ অংশ। তাহলে এফ কস থিটা, এই যে 30 পাউন্ড লোডের জন্য cos 6 ডিগ্রি। কেন 6 ডিগ্রি? কারণ এটা 30 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে, 6 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা এই পোর্শনটা পেয়ে যাচ্ছি, এফ কস থিটা সমান সমান হচ্ছে -32.32। যেহেতু আমাদের এফ আননোন, এই জন্য কিন্তু আমাদের সামেশন এফ অফ এক্স সমান সমান 0 দিতে হবে। এর পরের পোর্শনটা দেখি, ঠিক সেম ভাবে এফ অফ ওয়াইটাও আমরা বের করব। এটা হচ্ছে সাইন নিয়ে কাজ করব, এই যে 20-এর একটা পোর্শন সাইন উপরের দিকে যাচ্ছে। আবার হচ্ছে এই যে এফ সাইনের এফ এফ এর একটা সাইন উপরের দিকে। আচ্ছা, এরপর হচ্ছে মাইনাস, এখন এইটা হচ্ছে কি মাইনাস হবে কারণ এটা হচ্ছে নিচের দিকে, এর ভার্টিক্যাল অংশটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই জন্য মাইনাস এত হবে। তাহলে এ কোন দিকে কাজ করতেছে, এ হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস এইটা সমান সমান আমরা কি দিতে পারবো, 0 দিতে পারবো এই। তাহলে -60 সমান সমান হচ্ছে 0 দিতে পারবো। তাহলে এখান থেকে এফ সাইন অংশ পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা 1 নং, 1 নং আর 2 নং যদি সলভ করি, 1 নং এবং 2 নং সলভ করলে তখন হচ্ছে আমরা কি পাবো, এখানে হচ্ছে 1 নং তার হোল স্কোয়ার দিব, 2 নং তার হোল স্কোয়ার দিলে তখন হচ্ছে আমরা এফ স্কোয়ার পেয়ে যাবো। এফ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে এইটা, এর মান দুটোর হোল স্কোয়ার। তাহলে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান সমান কত, 1। তাহলে এফ স্কোয়ার সমান সমান এই মান দুটোর সামেশন, তাহলে এফ সমান সমান কত হবে, 54.6 পাউন্ড। ঠিক সেম ভাবে আমরা 2 নং ভাগ 1 নং দিলে তখন হচ্ছে ট্যান থিটা পেয়ে যাবো। মানে এফ সাইন থিটা ডিভাইডেড হচ্ছে কত, এফ কস থিটা দিলে হচ্ছে আমরা ট্যান থিটা পেয়ে যাবো। ট্যান থিটা সমান সমান কত হবে, -44.02 ডিভাইড হচ্ছে -32.3। এখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাবো। আচ্ছা, আর এটা কোন কারেন্টে কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ, তার মানে থার্ড কারেন্টে কাজ করতেছে। তার মানে থার্ড কারেন্টে আমরা রেজাল্টেন্টটা পাবো। তাহলে আমাদের এই যে যে রেজাল্টটা আমরা এখান থেকে পেয়েছি এটা থার্ড কারেন্টে পাওয়া যাবে। আমরা এখান থেকে পেয়েছি 53, এখান থেকে পেয়েছি হচ্ছে কত, 53.71। তাহলে এখান থেকে কি করবে, 180 যোগ করলে তখন হচ্ছে 233.7 ডিগ্রি, এটা আমরা পাবো। এটা এইভাবে মূলত হচ্ছে আমরা এখানে এফ এর যে ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং সেখান থেকে থেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। এই এফটা মূলত আসলে আমাদের এখানে এটা গেস করা হয়েছিল। তাহলে মূলত এফটা কত ফোর্স কাজ করতেছে, এটা হচ্ছে 54.6 এলবি। আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা মূলত মূল যে এটা যদি, এটা তো আমরা অ্যাজুম করছি, বাস্তবে এফটা কাজ করতেছে এই থার্ড কোয়াড্রেন্টে কাজ করতেছে। এবং আমাদের এই এক্স অ্যাক্সিসের সাথে কত, 233.7
ডিগ্রি অ্যাঙ্গেলে মূলত কাজ করতেছে। তো এভাবে মূলত হচ্ছে আমরা এগুলো ফাইন্ড আউট করতে পারবো।